আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। তো এই স্মার্টফোনটি কিছুদিন আগেই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, কিন্তু ওই সময়টাতে আমি আসলে ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। আর টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোনটির সঙ্গে একদমই সিমিলার স্পেসিফিকেশন দিয়ে সিমিলার প্রাইসে আছে ইনফিনিক্স হট 30। তো গতকালকে আমরা ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটা একটা রিভিউ দিয়েছি, চাইলে আপনারা ওটাও দেখে নিতে পারেন। আর আজকের ভিডিও এবং গতকালকের ভিডিও যদি আপনারা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনি কোন স্মার্টফোনটি নেবেন। আর এদের মধ্যেও কিছু কিছু চেঞ্জেস রয়েছে, সেই সকল বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করি। তার আগে যারা কিনা এখনও ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো ফার্স্ট অফ অল, আমরা যদি টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোনটি খুবই সুন্দর একটা ডিজাইনে বিল্ড করা হয়েছে এবং এই স্মার্টফোনটি দেখতে ঠিক আইফোনের মতো একটা ডিজাইন করা হয়েছে এবং এখানে ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট সাইডে পাঞ্চল কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটা ইউজ করা হয়েছে। ফোনটি বিল্ড করার ক্ষেত্রে এখানে পলিকার্বনেট ইউজ করা হয়েছে। আর এই স্মার্টফোনটি ফ্রেম তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে। আর ফোনটির ওয়েট রাখা হয়েছে 208 গ্রাম এবং এই স্মার্টফোনটির থিকনেস রাখা হয়েছে 8.4 মিলিমিটার। আর এই স্মার্টফোনটি যদি আমরা পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করি, এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং এখানে সিঙ্গেল স্টোরেজ স্পিকার পেয়ে যাবেন, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। আর এই স্মার্টফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে প্রাইস রেঞ্জ বিবেচনায়। দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটির ডিসপ্লের দিকে লক্ষ্য করি, এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই ডিসপ্লের সঙ্গে আপনারা 90 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। আর এখানে 395 পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশনটা রয়েছে 1080x2460 পিক্সেল। তো ইনফিনিক্স হট 30 ওই স্মার্টফোনটি এবং এই স্মার্টফোনটি দুটার স্পেসিফিকেশন একদমই সেম, তবে এখানে এই স্মার্টফোন ডিসপ্লেটা একটু বড় রাখা হয়েছে। তো আশা করা যায় যারা কিনা মিডিয়া কনজাম্পশন করে থাকেন তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি খুবই ভালো একটা পারফরমেন্স দিবে। আর যেহেতু ডিসপ্লেটা বেশ বড় সড়ো এবং এর ভিউ অ্যাঙ্গেল অনেকটাই ভালো, তার কারণে আপনারা কন্টেন্ট ক্রস করে খুব ভালো ফিল পাবেন। তাছাড়া 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে আপনারা খুব স্মুথলি আপনারা এই স্মার্টফোনটি ইউজ করতে পারবেন। আর এখানে 600 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যে ব্রাইটনেসে আপনারা ডিরেক্ট সানলাইটে বাদে বাকি সব জায়গাতে বেশ ভালো ব্রাইটনেস পেয়ে যাবেন এই স্মার্টফোনের জন্য। দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন দিকে লক্ষ্য করি, এই স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে এবং এখানে iOS 12.6টা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে চিপসেট রাখা হয়েছে মিডিয়াটেক হেলিও G88, যেটি 12 ন্যানোমিটার উপরে বেস করে তৈরি করা। আর মিডিয়াটেক হেলিও G88 এই চিপসেটটা মোটামুটি আমাদের মিডিয়াম বাজেটের মধ্যে সবগুলো স্মার্টফোনে আমরা দেখি আর খুব ভালো পারফরমেন্স আমাদেরকে ফিডব্যাক দিয়ে থাকে। এই চিপসেটটি দিয়ে আমরা যদি গেমিংয়ের দিকে লক্ষ্য করি, সেখানেও আমরা মোটামুটি ভালো গেমিং করতে পারি। এছাড়া রেগুলার যে কাজগুলো করা হয় সেই কাজগুলোতেও খুব ভালো পারফরমেন্স আমাদেরকে দিতে পারে এই চিপসেটটি। এখানে সিপিইউ হিসেবে থাকবে অক্টোকরের একটি সিপিইউ, যেখানে 2 GHz ক্লক স্পিড দিতে পারবে। আর জিপিইউ হিসেবে থাকবে মালি G52 MC2। তো এখানেও কিন্তু একদম সিমিলার পারফরমেন্স সেকশনটা রাখা হয়েছে দুইটা ফোনের ক্ষেত্রেই। তো এই স্মার্টফোনটি যদি আপনারা চান যে মোটামুটি গেমিং করবেন এবং এর পাশাপাশি রেগুলার ইউজে কোনো ধরনের ল্যাগ ফিল করবেন না, সেক্ষেত্রে আপনারা এই স্মার্টফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। ফোনটি খুব ভালো পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। আর এই স্মার্টফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে 8GB 128GB এবং 8GB 256GB। দেন এরপর যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন থেকে লক্ষ্য করি, এখানে আপনারা ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা একমাত্র কাজে আসবে, 2 মেগাপিক্সেলের সেন্সরটা কাজে আসবে না। আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা খুবই ভালো কোয়ালিটির ফটোগুলো শ্যুট করতে পারবেন। ডিরেক্ট সানলাইটে যখন আপনারা থাকবেন তখন খুবই ভালো কালার কম্বিনেশন আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবে। এছাড়া প্রপার লাইটিং কন্ডিশনও খুব ভালো পারফরমেন্স দিতে পারে। লো লাইটে মোটামুটি ভালো পারফরমেন্স দিতে পারে, তবে হাই কোয়ালিটির পারফরমেন্স আমাদেরকে দিতে পারে না। তাছাড়া প্রাইস রেঞ্জ বিবেচনা করলে এই স্মার্টফোনটি ক্যামেরা থেকে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যায়। আর এই স্মার্টফোনটি দিয়ে আপনারা 2K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে। আর সেলফি ক্যামেরাতে এখানে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। তো এখানে যদি আমরা ইনফিনিক্স হট 30 কথাটা বলি, সেক্ষেত্রে ওই স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছিল। আর টেকনো সবসময় কিন্তু সেলফি ক্যামেরাতে বেটার সেলফি ক্যামেরা আমাদেরকে দিয়ে থাকে। তো এখানে যেহেতু বড়সড় একটা সেন্সর আপনারা পাচ্ছেন, সেহেতু এখান থেকে খুব ভালো পারফরমেন্সে আপনারা সেলফিগুলো শ্যুট করতে পারবেন। সেলফিগুলো শ্যুট করার পরে আপনারা ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন, এমন সেলফিগুলো এই স্মার্টফোনটা আমাদেরকে শ্যুট করতে দিচ্ছে। আর এই স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরাতে আপনারা কিন্তু 2K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেখানে 30 fps পর্যন্ত রাখতে পারবেন।
আর এখানে সিঙ্গেল স্টোরেজ স্পিকার ব্যবহার করা হয়েছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা তো থাকছে। কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটি একটি 4G স্মার্টফোন, আর বাকি সব কানেক্টিভিটি থাকছে। এছাড়া কিন্তু আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এছাড়া অ্যাক্সিলোমোটর, প্রক্সিমেটলি, কম্পাস সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনটির সঙ্গে। দেন এই স্মার্টফোনটি যদি আমরা ব্যাটারি সেকশন থেকে লক্ষ্য করি, এখানে আপনারা পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো 18 ওয়াটের চার্জার দিয়ে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে আপনাকে ফুল চার্জ করতে। তো এখানে ইনফিনিক্স কিন্তু একটু এগিয়ে আছে। ইনফিনিক্স এখানে 33 ওয়াটের চার্জারটা দিয়েছে, যেখানে টেকনো দিচ্ছে 18 ওয়াটের চার্জার। তবে আমার কাছে মনে হয় এটা খুব বেশি বড় একটা বিষয় না, কারণ 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি ভালোভাবে একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এখানে আপনারা কোনো সমস্যা ফিল করবেন না। তো ওভারঅল যদি আমরা সবগুলো বিষয় ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে এখানে দেখা যায় যে টেকনো কিছু বিষয়তে এগিয়ে রয়েছে, আবার ইনফিনিক্স হট 30 ওইটাও কিন্তু কিছু বিষয়তে এগিয়ে রয়েছে। যারা কিনা একটু ক্যামেরা লাভার বা খুব বেশি ফটোশুট করে থাকেন, তাদের জন্য আমার মনে হয় টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোনটি বেটার হবে। আর যারা কিনা চান যে ওভারঅল সব দিকে একটা ভালো পারফরমেন্স নেবেন, তারা ইনফিনিক্স হট 30তে যেতে পারেন। আর বাকি সবকিছুতে দুইটা ফোনই একদমই সিমিলার রয়েছে। তো আপনারা এখন ডিসিশন নেবেন আপনি কোন পারপাসে ফোনটি ইউজ করবেন। আর টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোনটির 4GB 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা, এবং 8GB 256GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।